ইন্ডিয়া 3 দিনের জন্য দিল্লিতে হোস্ট করছে এআই ইম্প্যাক্ট সামিট, যেখানে 13টা বড় বড় দেশের নেতা এবং 100টারও বেশি কোম্পানির সিইও এসে তারা তাদের ক্যাপাবিলিটি শো করছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেটা ইন্ডিয়ার কিছু ইনস্টিটিউট চায়না থেকে রোবট কিনে সেটা নিজেদের এআই ট্যাগ লাগিয়ে বলছে এটা আমরা তৈরি, আমাদের তৈরি বলে চালিয়ে দিচ্ছে। তো এটা নিয়ে আজকে ডিসকাস করব, চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে নতুন তৈরি হয়েছে ভারত মণ্ডপম নামে কনভেনশন সেন্টার। তো এটা দিল্লিতে ভারতের নতুন তৈরি কনভেনশন সেন্টার, যেটার নাম ভারত মণ্ডপম। 2023 সালে G20 সামিট এখানেই হোস্ট করা হয়েছিল প্রথম। 2023 সালে এর উদ্বোধন হয়। এখানে নটরাজের একটা মূর্তি করা আছে। এই কনভেনশন সেন্টারের ভিতরে হচ্ছে এআই সামিট 2026। তো এখানে 13টারও বেশি কান্ট্রি পার্টিসিপেট করেছে, যেমন জার্মানি, ফ্রান্স, ইটালি, ইউরোপের বড় বড় কান্ট্রি, এছাড়া রাশিয়া, জাপান, ইউএই এবং আরও অস্ট্রেলিয়া, এরকম বড় বড় কান্ট্রিরা পার্টিসিপেট করেছে। আমেরিকার বড় বড় এআই কোম্পানি যেমন গুগলের সিইও সুন্দর পিচাই আছে এখানে, স্যাম অল্টম্যান আছেন যিনি হচ্ছেন চ্যাট জিপিটির সিইও, ওপেন এআই এর সিইও, তারপর অ্যানথ্রোপিক নামে যে নতুন এআই কোম্পানিটা হয়েছে তার সিইও আছে। তো এরা কেন এসেছে এবং কান্ট্রিগুলো কেন পার্টিসিপেট করছে? তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা হোস্ট করছে নিজের ক্যাপাবিলিটি, লিডারশিপ ক্যাপাবিলিটি দেখানোর জন্য। গ্লোবাল সাউথে নিজেকে একটা লিডার হিসেবে তুলে ধরছে ইন্ডিয়া। গ্লোবাল সাউথ মানে এশিয়ার যে সাউদার্ন পার্টে যে কান্ট্রিগুলো আছে, ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, এই সব দেশের মধ্যে নিজেকে লিডার হিসেবে, এআই লিডার হিসেবে প্রতিস্থাপন করতে চাইছে, যাতে করে বাইরের বিদেশের কোম্পানিগুলো ইন্ডিয়াতে বেশি বেশি করে ইনভেস্ট করে, ইন্ডিয়াতে তাদের সার্ভিস প্রোভাইড করে এবং জব ক্রিয়েট করতে পারে, যাতে ইন্ডিয়া পরে বাকি দেশগুলোকে আরও সার্ভিস প্রোভাইড করতে পারে, বাকি দেশের লোক ইন্ডিয়ায় এসে কাজ করতে পারে বা তারা অন্যান্য সার্ভিস ইন্ডিয়া থেকে নিতে পারে। ইন্ডিয়া তাদেরকে ডিজিটাল ট্রান্সফরমেশন বাকি দেশের নেতাদের শো করছে, যে আমরা কী কী করেছি ডিজিটাল ট্রান্সফরমেশনে, সেটা ইন্ডিয়া শো করছে। ইন্ডিয়ার মেজর দুটো ডিজিটাল ট্রান্সফরমেশন অলরেডি করেছে, যেটা হচ্ছে একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করেছে যেটার নাম হচ্ছে আধার, আর সেকেন্ড এক ইউপিআই ট্রানজ্যাকশান নামের যে ডিজিটাল ট্রানজ্যাকশান হচ্ছে, সেটা পৃথিবীর মধ্যে আর কোনো দেশে নেই, একমাত্র ভারতেই আছে, যেটা পৃথিবীর সবথেকে বেশি ডিজিটাল ট্রানজ্যাকশান ভারতেই হয়। এবং গ্লোবাল কোলাবোরেশন করতে চাইছে, এদের সাথে কোলাবোরেট করে একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে, যাতে এরা ইজিলি ইউপিআই পেমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারে, নিজেদের দেশে চালু করতে পারে ব্যাংকে, যাতে ইউপিআইটা শুধু ভারতে না থেকে গ্লোবালি সমস্ত কান্ট্রির মধ্যে ছড়িয়ে যেতে পারে। এবং তাদের যে টেকনোলজি আছে তারা সেগুলো আমরা কীভাবে অ্যাকসেপ্ট করব, সেটাও ইন্ডিয়া ডিসকাস করছে। এবার আসি মেন যে ক্যাচালটা হয়েছে, এখানে বিভিন্ন রকম ইনস্টিটিউশন এবং কোম্পানি তাদের প্রোডাক্ট নিয়ে গেছে, যে আমরা এটা বানিয়েছি, ঠিক আছে। এর মধ্যে গালগোটিয়াস ইউনিভার্সিটি নামে নয়ডার একটা ইউনিভার্সিটি, সেখানে তাদের নিজেদের প্রোডাক্ট লাগিয়েছিল। প্রোডাক্টটা কী ছিল? একটা হচ্ছে রোবোটিক ডগ, যেটা চায়না থেকে কিনে এনে তারা বসিয়ে দিয়েছে সেই তাদের ভেন্ডারেতে, এবং তাদের দোকানে বসে বলছে এটা আমরা তৈরি করেছি, এবং তারা এটাও দাবি করছে যে 350 কোটি টাকা তারা নাকি ইনভেস্ট করেছে এটা তৈরি করতে। কিন্তু এটা পাবলিক হওয়ার পর চাইনিজ সংস্থা টুইট করে জানায় যে এটা চায়না একটা কোম্পানি তৈরি করেছে। এই ইউনিভার্সিটি, গালগোটিয়া ইউনিভার্সিটি, তারা কিনে নিয়ে গিয়ে নিজেদের তৈরি বলে, নিজেদের প্রোডাক্ট বলে তারা এটাকে মার্কেটিং গিমিক হিসাবে ইউজ করছে। অ্যাকচুয়ালি এটা কেন করছে ইনস্টিটিউট বা কোনো ইনস্টিটিউট কেন করে? কারণ যাতে করে তাদের ইনস্টিটিউশনের নাম বাড়ে, যাতে করে ছেলেরা তাদের ইনস্টিটিউশনে যায়, অ্যাডমিশন নেয়। এটা জানার পর গোটা দুনিয়াতে ইনস্টিটিউশনের নাম তো খারাপ হচ্ছেই, তার সাথে সাথে ভারতেরও নাম খারাপ হচ্ছে। যেমন এপি নিউজ নামে আমেরিকার একটা বড় নিউজ পেপার এখানে লিখছে, এ রোবোটিক ডগ মেড ইন চায়না গেটস অ্যান ইন্ডিয়ান ইউনিভার্সিটি কিকড আউট অফ অ্যান এআই সামিট। এটা জানাজানি হওয়ার পর যারা এআই সামিটের আয়োজক ছিলেন, তারা এই গালগোটিয়া ইউনিভার্সিটিকে বার করে দিয়েছে ওই সামিট থেকে। এটা তো হওয়ারই ছিল। এছাড়াও এখানে গালগোটিয়া ইউনিভার্সিটি রোবোটিক ডগ বানিয়ে থেমে যায়নি, এরা একটা থার্মোকল দিয়ে এআই প্লেন বানিয়েছে, সেটাকে নিজেদের এআই প্লেন নামে চালিয়ে দিচ্ছে।
After Chinese robot dog, Galgotia's University AI plane made of thermocol goes viral. Netizen mock it can destroy পাকিস্তান। নেটিজেনরা মক করছে এটা পাকিস্তানকে ডিস্ট্রয় করে দেবে। তো চলো দেখে নিই ভিডিওতে কিভাবে বানিয়েছে। এটাই হলো থার্মোকলের সেই প্লেন যেটাকে গালগোটিয়া ইউনিভার্সিটি এআই প্লেন নামে নাম দিয়েছে এবং চালানোর চেষ্টা করছিল। তাদেরকে কিক আউট করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পর এই প্লেনটা তারা ফেলে রেখে গেছে, না নিয়ে যেতে ভুলে গেছে। যাই হোক, এই প্লেনটি পাওয়া গেছে এবং এই প্লেনটিকে তারপর মিডিয়া তুলে ধরছে এটা এআই প্লেন নামে তারা চালাচ্ছিল। এছাড়াও একটা প্লাস্টিকের তৈরি ফুটবল আকৃতির ড্রোন, এটাও ड्रोन তারা सिस्टम দাবি चला है করছিল ये थोड़ा যে এটা তাদের তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্কাইবল নামে একটা চাইনিজ কোম্পানি $450 এটা বিক্রি করছে, সেখান থেকে কিনে এটা লাগিয়ে দিয়েছে এবং এরা বলছে এটা আমাদের তৈরি। ये बहुत इंटरेस्टिंग देखो। सी चीज है। इसकी एंड टू एंड इंजीनियरिंग से लेकर के इसका एप्लीकेशन सब कुछ ही यूनिवर्सिटी पे हुआ है और ये इंडिया का पहला ड्रोन सॉकर एरिना है जो गलगोटियास पे ऑन कैंपस आपको देखने को मिलेगा। और यहाँ पर बच्चे इस एरिना के अंदर गेम्स खेलते हैं, इसको फ्लाई करते हैं, अपनी फ्लाइंग स्किल्स को एनहांस करते हैं और नए तरीके से और इसको और ज्यादा मजबूती से और एनहांस फीचर्स के साथ डेवलप कर रहे हैं। ये क्या चीज है আরও এনহান্স, আরও ইয়ে করে, আরও সেই করে করে করছে, সব কিছু পাবলিক হয়ে গেছে। যখন ধরা পড়ে গেছে এবার এই সেই সেম ম্যাডামেরই বক্তব্য কি শুনে রাখো। एक ऑफिशियल प्रेस रिलीज होगा जिसमें आपके বলছে লাঞ্চ করতে যাচ্ছি, অফিসিয়াল প্রেস রিলিজ হবে, আপনাদের সব অ্যান্সার, এখানে সব কোয়েরির অ্যান্সার দেওয়া হবে। सारे जवाब दिए जाएंगे अभी के लिए। গালগোটিয়া ইউনিভার্সিটির যে সকার ড্রোনের কথা আগেই বললাম, এটাও চাইনিজ প্রোডাক্ট, কিনে শুধু শোকেস করে দিয়েছে। আর ওরা দাবি করছিল যে এটা শুধুমাত্র ওই ইনস্টিটিউশনই পাওয়া যায়, ইনস্টিটিউশনই ডেভেলপ করেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আশা করি এআই সামিট থেকে কিছু ফ্রুটফুল আমরা পাবো। ইন্ডিয়া যে বদনামটাই গালগোটিয়া ইউনিভার্সিটি করলো সেটা অ্যাকচুয়ালি কোনো এফেক্ট পড়বে না, এটাই আশা করি। ইন্ডিয়া কিছু নতুন কিছু না কিছু অবশ্যই পাবে।